কুম্ভ রাশির ক্ষেত্রে মহাপরিবর্তন বা মহা একটা যোগ শুভযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে ভাগ্যপতি তুঙ্গে হচ্ছে ভাই 2 মার্চ, এবং তার সহিত আবার বৃহস্পতি মার্গী হচ্ছে 11 মার্চ। তাই এই মার্চ মাসটি আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন করবার সুযোগ সুবিধা কিন্তু দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কিন্তু কেন দেবে? এই কুম্ভ রাশির ক্ষেত্রে নবমপতি হয়ে এখন যেহেতু আবার 23-24 তারিখে যেহেতু অঙ্গারক দোষ সৃষ্টি করেছে কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কতটা নেগেটিভিটি কতটা পজিটিভিটি এটাও দেখার বিষয়গত ব্যাপার রয়েছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা সবার সঙ্গে মিলতেও পারে, সবার সঙ্গে না মিলতেও পারে। তাই বারবার বলি, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আপনার কি হবে ভবিষ্যৎ সেটা আপনার জন্মচার্ট বলবে। জন্মচার্ট থেকে বুঝে দেওয়া সম্ভব আপনার ক্ষেত্রে কানেকশান রয়েছে, কিন্তু ট্রানজিট ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তনের সুযোগ, নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাস্তু নির্মাণে কুম্ভকে দেখে মানুষ কিন্তু প্রচুরভাবে প্রচুর মানুষ কিন্তু আবার হিংসা শুরু করবে যে কি করে এত অর্থ সম্পত্তি কি করে বানিয়ে ফেলছে, কি করে এত ডেভেলপমেন্ট করে ফেলছে মার্চ মাসের পর থেকে, কি করে বা এত সাকসেস পাচ্ছে সে, কেনই বা পাচ্ছে। একে ডমিনেট করতে হবে, কারণ যেহেতু সপ্তমে কেতু ব্যবসার জায়গায় একটু যেন বাধা। হয়তো ব্যবসা করতে যাচ্ছেন, ভেবে ফেলছেন ব্যবসাটা আমি করবই, পুরো দোরগোড়ায় এসে একদম তীরে এসে তরি ডুবে যাচ্ছে। তার মধ্যে সাথে লাস্ট পেজ চলছে এখনো, এর একটা এফেক্টের জায়গায় রয়েছে। এবং যারা বিদ্যাস্থান নিয়ে স্টুডেন্ট, যারা পড়াশোনা যারা করছেন, মনটা ঠিক একবদ্ধভাবে থাকছে না। মনটা কিন্তু খুব চঞ্চলতা, একবার বলছে এটা করবো, একবার বলছে সেটা করবো, একবার বলছে সেটা করবো, ঠিক একটা জায়গায় মনটা স্থির হচ্ছে না। তারপরে আবার মঙ্গল ঢুকেছে। বন্ধু বান্ধব থেকে যারা স্টুডেন্ট যারা রয়েছে, বলো বন্ধু বান্ধব থেকে অ্যাভয়েড করো যদি জীবনে কিছু করতে হয়, তার থেকে অ্যাভয়েড করতে হবে। এবং আপনার মন মানসিকতা চঞ্চলতা, মন মানসিকতা কিন্তু তার থেকে বেরিয়ে আসতে হবে, একটু সাবধান অবলম্বন করতেই হবে। যেহেতু এখন মঙ্গলের অঙ্গারক দোষ সৃষ্টি করছে, এটা সাবধান থাকতে হবে। চলাফেরা বিশেষ করে খুব সাবধান। সবাইকে বলছি, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সবাইকে বলছি, চলাফেরা কিন্তু খুব সাবধান। ডিসিশান দেবেন খুব ভেবে। যেহেতু দশমপতি কানেক্টেড করছে, কারোর ক্ষেত্রে কর্ম চলে যেতেও পারে, কর্ম তার ক্ষেত্রে আসতেও পারে। এটা ট্রানজিট ফল থেকে বলছি। তার মানে আপনাকে চলাফেরা সাবধান থাকতে হবে। অর্থ সেভিংস প্রচুর বাড়বে, কারণ ভাগ্যপতি তুঙ্গে হচ্ছে ভাই। দ্বিতীয়পতি শুক্র তুঙ্গে হচ্ছে। তুঙ্গে হলেই কিন্তু সে কিন্তু ভালো। শুক্র হচ্ছে প্রচুর টাকা দেয়, প্রচুর লাক্সারি দেয়, প্রচুর বৈভব দেয়। সে কিন্তু বৃহস্পতির মতো কিন্তু নয়। শুক্র কিন্তু প্রচুর বৈভব দেয়। শুক্রের মতো টাকা, এত টাকা, শুক্র শনি যুক্ত টাকা মানে ভাবার বাইরে। বৃহস্পতি জ্ঞান দেয়, সব ঠিক আছে, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি। সে বৃহস্পতি আপনাকে জ্ঞান বুদ্ধি দ্বারা বলবে টাকাটা তুমি কীভাবে ইনভেস্ট করবে, কীভাবে করবে, সব ঠিক আছে। শুক্র কিন্তু প্রচুর একটা সেভিংস করবার জায়গা কিন্তু আপনাকে দেবে 2 মার্চের পর থেকে। এবং তার সহিত আবার এই যে 23 তারিখে, যে গত 23 তারিখে যেহেতু একটা অঙ্গরক দোষ মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করলো, সেই কারণে আমাদের সাবধান থাকতে হবে। আগুন থেকে, জল থেকে সাবধান থাকতে হবে। দাম্পত্য কলহ থেকে সাবধান থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো গোপন সূত্রতা লেগে যায়, চেপে যান, চুপ করে যান। যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত বা ওকালতি যারা করছেন, তাদের ক্ষেত্রে বলছি, বারংবার বলবো, একটা দক্ষিণা কালিয়া কবচ ধারণ করুন। এতে আপনার মঙ্গলই হবে, খারাপ কিছু হবে না। ভালো ফলে আপনি এখানে বলে দেওয়া উচিত নয়, তবুও বলছি, পড়লে অবশ্যই ধারণ করলে অনেকটাই রিকভারি করবে। কারণ যেহেতু আপনার একাদশপতি, আপনার দ্বাদশপতি শনি এবং আপনার লগ্নপতি শনি, দ্বিতীয় রয়েছে শুক্র সঙ্গে যুক্ত 2 মার্চের পর থেকে, মানে নবমপতিকে নিয়ে, লগ্নপতিকে নিয়ে এবং আপনার চতুর্থপতিকে নিয়ে কানেক্ট করবে। তারপরে আমাকে ভালো ফল দিচ্ছে। তাহলে বৃহস্পতি আবার আপনার রাশিকে দেখছে, বৃহস্পতি আপনার একাদশকে দেখছে, বৃহস্পতি আপনার ভাগ্যকে দেখছে মার্গী হয়ে। এই যে সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে না পারতে থাকে, আর কিন্তু সুযোগ পাওয়া কিন্তু মুশকিল। ভগবান সুযোগ একবারই দেয়। আর দক্ষিণা কালিয়া কবচ ধারণ করার কথা বারবারই বলার কারণ হচ্ছে, আরও জায়গাটা স্মুথ হবে। আপনাকে আমি হাতে বাইক দিয়ে দেওয়া, আপনি হেঁটে যাচ্ছেন, বাইক স্মুথ বেরিয়ে যাও। তুমি পথ জানো। আমি দেখা গেলো আপনার বাড়ি হচ্ছে মেদিনীপুর বা কলকাতা বা হাওড়া, আপনি জানেন যে আমি মালদায় যাব, কীভাবে যাব আপনি জানেন, কিন্তু আমাদের বাইক নেই, পকেটে পয়সা নেই। আপনাকে একটা বাইক আর পয়সা দিয়ে দেওয়া, এবার আপনি ছুটুন।
সেভিংস প্রচুর বাড়বে। এই 10টা মার্চের পর থেকে সেভিংস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রচুর সেভিংস বাড়বে। বললাম মিলিয়ে নেবেন। যদি যদি ব্যক্তি কর্মঠ হয়, সেই ব্যক্তি যদি কুড়ে না হয়, সেই ব্যক্তি যদি কর্মের প্রতি আগ্রহ থাকে, তাকে লোকে দেখে আবার হিংসা করবে। কি করে ছেলেটা এত ডেভেলপমেন্ট করছে, হট করে কি করে বড় লোক হলো, হট করে এত পয়সার মালিক কি করে হলো। এটা কিন্তু কানেক্টেড করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সেভিংস। যারা গানের সঙ্গে যুক্ত, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রশাসনিক জব, অ্যাডভোকেট, বা যারা ট্রাভেলস অ্যান্ড টিকিট বিক্রি করেন, অনলাইন ব্যবসা করছেন, যারা ঠিকাদারি কর্ম করছেন, যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন, যারা বিদেশে গমন করছেন, যারা বিদেশ যারা রয়েছেন কর্মের জন্যে, কোনো ডাক্তারের লাইনে হোক, ইঞ্জিনিয়ারিং লাইনে হোক, যারা রয়েছেন তারা কিন্তু দারুণভাবে একটা শুভ যোগ, শুভ ফল কিন্তু পেতে চলেছেন। বললাম মিলিয়ে নেবেন কথাগুলো। নতুন করে পরিচয় পরিচিতি বৃদ্ধি হবে, কিন্তু ভাই ভাতা বন্ধু কিন্তু আপনার শত্রু দাঁড়াবে। এখন যদি ভূমি ক্রয় করতে যান বা দোকান কিনতে যান, একটুখানি সমঝোত হয়ে যান, একটুখানি দাঁড়িয়ে যান, স্থিত হন। কারণ মঙ্গলটা যতক্ষণ না শতবিশা নক্ষত্র থেকে সেই যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তখনই এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু দুটো নক্ষত্র, রাহুর নক্ষত্রে মঙ্গল মানে বুঝতে পেরেছেন, খুব সাবধানে থাকতে হবে। অত উদরপিণ্ডে বুদ্র ঘাড়ে চেপে গেল। আমি দক্ষিণে গেলে কবচ একটা কথা কেন বলছি, উদরপিণ্ডে বুদ্র, আপনি কিছুই করলেন না, বন্ধু বান্ধবকে হেল্প করতে গেলেন, সে হেল্পের লোকটি আপনার পেছনে একদম এসে কেস ঠুকে দিল বা ঝামেলা পাকিয়ে দিল বা আপনার উল্টো বদনাম কেস লাগিয়ে দিল। সাবধান থাকুন। কোনো ব্যক্তির সহিত যদি পরিচিত হয়, নতুনভাবে পরিচিত যদি হয়, হাজারবার থেকে বাজিয়ে দেখে নিন। হেল্প করতে গেলে ভাবতে হবে যে আমি হেল্প করবো কিনা। খুব সাবধান। কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় হোক, তার সাথে মতের মিল ঘটবে না এখন। খুব হিসাব করে নতুনভাবে গৃহসুখ, নতুনভাবে গৃহ নির্মাণ, নতুনভাবে নতুন বাড়িতে বসবাস, লাক্সারি মনোভাব আপনাকে দেবে। লাক্সারি করা, নতুন বাহন লাভ কানেক্টেড করছে। কেন? চতুর্থপতি তুঙ্গি, ভালো খাদ্য গ্রহণ, ভালো রিল্যাক্সেবল জায়গা, ভালো বাড়িতে বসবাস, ভালো জায়গা, ভালো বাইক, ভালো মোটর, ভালো কানেক্টেড বাইক, ভালো দেখে বাইক দারুণ লোকে তাকেই দেখবে এমন একটা বাইক। হয়তো সবাই চালাচ্ছে, একটা ভালো একটা KTM কিনে নিলেন। এই কানেকশনগুলো আপনাকে দেবে। যারা লোনে যারা জড়িয়েছিলেন বা যাদের আবার জমি জায়গা যাদের ছিল, হয়তো ভাবছেন আমার একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটাকে আমি সেল করবো বা বিল্ডিংটা আমি সেল করবো। খুব হিসাব করে কোনো ব্যক্তি যদি নিতে আসে, এখন যতদিন মঙ্গল রয়েছে, তাকে ভালোভাবে বাজিয়ে নিয়ে, ভালো করে পেপার করে নিয়ে, তারপর সে বলে দাদা আমি এখন অ্যাডভান্স করলাম হাফ, আমি পরে আপনাকে হাফ দেবো। খুব হিসাব করে নিয়ে সেই জায়গাটা কিন্তু করতে হবে, তবে কিন্তু আপনি এই কিন্তু ফল কিন্তু পাবেন। বুঝতে পারলাম? আপনার ক্ষেত্রে সেই কানেকশনের কথাটা বলছি। ফিফথ হাউস, সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বেড়েছিল কিছু পিতা, কিছু মাতার। যারা স্টুডেন্ট যারা আছো বা যারা প্রেমে হাবুডুবো খাচ্ছ, প্রেমে তোমাদের দূরে, তুমি আছো বাইরে, তোমার দেশে কোনো মেয়ের সাথে প্রেম করছো বা মনের দিকে বৈভব জায়গায় ইয়ে করছো, রিল্যাক্স করতে চাইছো, লাক্সারি করতে চাইছো, তাদের ক্ষেত্রে বলবে একটু সাবধানে। কিন্তু কানেকশানটা কিন্তু খুব ভালো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গা কিন্তু খুব ভালো। সন্তান প্রাপ্তি হবার জায়গা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। লিভার সমস্যা কিছুটা বাড়তে পারে। বৈবাহিক সমস্যা নিয়ে প্রেমের জায়গার ফাটল ধরতে পারে। অর্থ হয়তো আসবে, বারবার অর্থ কিন্তু আসবে, প্রেমের জায়গাটা ফাটল ধরতে পারে। কারণ কি? প্রেম করতে গেলে বাক্য, কথাটা বলছি, আমাকে বিশ্বাস করার জায়গাটা দ্বিতীয় ভাব, এবং সেভিংস দ্বিতীয় ভাব। আমি দক্ষিণে গেলে কবচ কেন ধারণ করতে বলছি, বারবার করে বলছি কেন বলছি। কিন্তু তোমরা লগ্ন অধিপতি, রাশির অধিপতি, সেইটি কিন্তু আপনার ভাগ্যপতির সঙ্গে ইন্ডিকেট করেছে, এবং সে অষ্টমকে দেখছে, আপনার একাদশকে দেখছে, আপনার ফোর্থকে দেখছে। প্রাপ্তির জায়গা, প্রাপ্তি যে আশা, প্রেমে সাকসেস হতে পারে, টাকা সাকসেস হতে পারে, বিদ্যায় নাম্বার সাকসেস হতে পারে, বাড়ি সাকসেস হতে পারে। সব যে পাওয়ার জায়গাটা, শুধু অর্থটা নয়, মেন্টাল মিলটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। ওইটা করলে কী হবে, দক্ষিণ এলাকার উপর ধারণ করলে কী হবে, আপনার ক্ষেত্রে অনেকটা
রিকভারি করতে পারেন, একটা ডেভেলপমেন্ট করতে পারেন, একটা সাকসেস পাবেন দর্শক বন্ধু, আর কিছুই নয়। হয়তো এটা করতে একটা খরচা সাপেক্ষের ব্যাপার রয়েছে। পঞ্চমপতি একাদশে দেখছে প্রেমটার যে সাকসেস জায়গাটা, সেটা কিন্তু 11 থেকে কিন্তু কানেক্টেড করছে। বা ষষ্ঠভাবে যদি থাকে, ষষ্ঠপতি সে চন্দ্রমার লগ্নে বা রাশিতে কানেক্টেড করছে। সে মাথা প্রচণ্ড গরম, হয়তো লোন নিয়ে ফেলেছেন, লোন পরিশোধ করবার চেষ্টা করছেন, অনেক খাচ্ছেন, লোন পরিশোধ হতে যাচ্ছে, লোন কিন্তু পরিশোধ এবার হবে। এই সুযোগে কিন্তু লোনকে পরিশোধ করতে হবে। লোন পরিশোধ না করলে কিন্তু সমস্যা। লোন পরিশোধ এবার হওয়ার জায়গা রয়েছে। ঋণ থেকে মুক্তি লাভ পেতে পারেন, লোন টোন থেকে মুক্তি লাভ পেতে পারেন। হয়তো লোন অনেকদিন ধরে লোন করবে ভাবছেন, লোন হচ্ছে না, লোনটা আপনার ক্ষেত্রে সাকসেস হবে। আবার দেখা গেল আপনার পাবেন। ব্যবসা ক্ষেত্রে ব্যবসা জায়গায় শত্রুতা আসতে পারে, তাকেও ডমিনেট করবে কিন্তু যদি বলি দোকানে এলাকা ধারণ করতে পারেন। কেন বারবার একটা কথা কেন বলছি, হয়তো দাদা ভাই আপনার স্বার্থ আছে, ডাক্তারও স্বার্থ থাকে, ডাক্তার স্বার্থ থাকে, ডাক্তার মানুষকে হেল্প করে, ডাক্তার স্বার্থ থাকে না? একটা উকিলের স্বার্থ থাকে না? উকিল আপনাকে বাঁচাচ্ছে, বিনা ইয়েতে স্বার্থে করছে, তার কাছে ইনকাম হয়, সামনে বাঁচার জন্য করছে। ডাক্তার আপনাকে ইঞ্জেকশন দিচ্ছে বা ট্রিটমেন্ট করে, সেও স্বার্থে করছে, চিকিৎসা করে সে মাইনে পাচ্ছে। হ্যাঁ, স্বার্থ অবশ্যই স্বার্থ আছে, কিন্তু আমরাও স্বার্থ বেশি আছে। আমাদের কর্মটা হচ্ছে সেবামূলক কর্ম। হ্যাঁ, অর্থ অবশ্যই পাই, অর্থ বিনা অর্থ মানে কর্ম করি না, এটা তো বলার ভালো রাখে না। সবাই তাই, দুনিয়াটাই তাই, গিভ অ্যান্ড টেক। বাচ্চা না কাটলে মা দুধ দেয় না, গিভ অ্যান্ড টেক, স্বার্থ, এটা কথা আসছে না। কিন্তু যেহেতু সপ্তম কানেক্টেড করছে কেতু, হয়তো কোনো আপনার ব্যবসার জায়গায় কোনো ব্যক্তি আপনার জায়গায় নষ্ট করার চেষ্টা করলো, গোপনভাবে হয়তো দেখছেন ব্যবসাটা সাকসেস আমার হচ্ছেই, কিন্তু সেখানে আটকে যাচ্ছে। তাহলে দেখুন আপনার কেতু কোনো নেগেটিভিটি আছে, কেতু কিন্তু ট্রানজিটের অনুযায়ী সপ্তমে রয়েছে, ব্যবসার জায়গায় ভালো যাবে সে কিন্তু নয়, কিন্তু ভালো কানেকশন আছে সে কিন্তু নয়। দেখে বুঝতে চাচ্ছে সে ভালো জায়গায় কানেকশন সে কিন্তু করছে না। তাই কেতুকে ডমিনেট কি করতে পারে? বৃহস্পতি ডমিনেট করতে পারে, মঙ্গল ডমিনেট করতে পারে, তো শনিকে পাওয়ার কেন করতে পারছি? কেতুকে আপনি ডমিনেট করতে পারবেন না এখন। তাহলে আপনাকে আরও অগ্রসর হয়ে বেরিয়ে চলে যেতে হবে, সেটা তাকে অফার টার্ম করে বেরোতে হবে, সেই জন্য বলছি বারবার। এবার হচ্ছে সপ্তম কানেকশন, কারণ ব্যবসা ক্ষেত্রে কিছু শত্রুতা আসতে পারে, দাম্পত্য কলেও কিছু লাগতে পারে, সন্তান নিয়ে হয়তো বাড়ির মধ্যে গোলযোগ, সন্তান নিয়ে টেনশন করছেন যে গোলযোগ স্বামী স্ত্রীর মধ্যে লেগে গেল। দোকানে গেছেন, ব্যবসা করে ব্যবসার জন্য সাকসেস হচ্ছে না। অষ্টম ভাব থেকে যদি আয়ু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে, আয়ু বাড়বে, কোনো রকমভাবে আমরা গিটে গিটে ব্যথা হতে পারে, সুগার থাইরয়েড আসতে পারে। অর্থ কিন্তু প্রচুর দেবে, বারবার কথা বলছি আমি, অর্থ প্রচুর দেবে। আপনার ক্ষেত্রে দেখবেন যারা প্রশাসনিক জব করছেন, দেখবেন ম্যাক্সিমাম যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কর্ম করেন, বসে বসে যারা কর্ম করেন, তাদের ক্ষেত্রে বলছি গিটে গিটে ব্যথা হওয়ার জায়গা রয়েছে। কিছু কিছু সময় আপনার যে খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু সে সূত্রতে পরিণত হবে। হয়তো দেখছেন আমি চেম্বার খুলে বসেন, আমি কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না, হয়তো আমি অ্যাডভোকেট, বা দেখা গেলো আপনি কোনো সবজি বিক্রেতা, বা আপনি দেখা গেলো কোনো মুদিখানা দোকান, যদি চায়ের দোকান হয় দারুণ কামাবেন আপনি, লিকুইড মানি প্রচুর আসবে। কেন? এটাও কেন? ষষ্ঠপতি কানেক্টেড শুক্র, যাদের ফরেন লিকারের ব্যবসা তাদের দারুণ পয়সা কামাবেন। কেন? শুক্র বৈভব দেবে, রাহু কানেক্টেড করে। ভাগ্যভাব অতীব শুভ, ভাগ্যপতি দ্বিতীয় তুঙ্গী অবস্থা, মানে ভাগ্যপতির দ্বিতীয় তুঙ্গী অবস্থায় থাকা মানে হলো আপনার ক্ষেত্রে অর্থের একটা মালামাল করে দেওয়ার জায়গা। ভাগ্য মানে ভাগ্য ভালো জায়গায়, ভাগ্যপতি সেভিংসের জায়গায়, ভাগ্যকে সাপোর্ট করে, হট করে লটারি প্রাপ্তি, হট করে ফাটকা ইনকাম কিন্তু আপনি দিতে পারেন। যেটা সাকসেসের শনির সঙ্গে যুক্ত দ্বিতীয় পতি, দ্বিতীয় ভাবটা। বারবার ওই জন্য করার কথাটা বারবার বলছি আমাদের, যেহেতু আপনার নবমপতির তুঙ্গী শনিকে নিয়ে, মিত্র নক্ষত্র পেলে শনিকে যেটা পাওয়ার করে দেওয়া যায়, সে নীলামেলা পড়তে বলছে, স্টোন পড়তে বলছি না, ভাগ্য ভালো জায়গায় দিল। আর এবং আপনার কর্মভাব লগ্নে, আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল আপনাকে ভোগ করতে হবে। মঙ্গল যদি লগ্নে গেল অঙ্গদোষ সৃষ্টি করলো, তখন কর্মের জায়গায় ঝামেলা আসতে পারে। সেই কারণেই বলা, কর্মের জায়গা থেকে ঝামেলা আসতে পারে। কোনো কিছু অগ্নি সংযোগযুক্ত যারা কর্ম করছেন, অগ্নি নিয়ে কর্ম করছেন, আগুন নিয়ে, ইলেকট্রিক্যাল নিয়ে কর্ম করছেন, বা যারা ইলেকট্রিসিটির কর্ম করছেন, ওই ইলেকট্রিক পোলে উঠে কর্ম করেন, অনেক আছেন, তো এটাতে বলছি সাবধান থাকতে হবে। আয় ভাব খুবই শুভ, বৃহস্পতি শনি দৃষ্টি,
দোকানে গেলে কবচ করলে কি হবে, আরও বেটারমেন্ট হবে। আই ভাব খুবই শুভ, ব্যয় ভাব নিঃস্ব প্রকল্প করবে, আরও বিষয়ের জন্য যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বাম।